আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে জামাত শিবির ট্রেন্ডিং এ রয়েছে। সোশ্যাল মিডিয়া বলেন, মানুষের মুখে বলেন, ট্রেন্ডিং এ আছে জামাত শিবির। জামাত শিবিরের কুকর্ম একের পর এক প্রকাশিত হচ্ছে। জুলাই মাসকে তারা ভাদ্র মাসে রূপান্তরিত করেছে। ভাদ্র মাসে বিশেষ একটা প্রাণী যেভাবে প্রকাশ্যে রাস্তাঘাটে আটকে থাকে, আটকে যায়, সেই রকম চরিত্র দেখা যাচ্ছে জামাত শিবিরের মধ্যে। তাদের যে কুকর্মের জুরি, সেটা বলে শেষ করা যাবে না। তাদের কুকর্মের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। নারী, পুরুষ, কচি, বুড়া এবং কি হিজড়া হিজড়া পর্যন্ত তাদের কুকর্ম থেকে রক্ষা পাচ্ছে না। হিজড়াদের কাছে চুষতে গিয়ে ধরা খেয়েছেন আমাদের বাংলাদেশের ডাকসুর একজন বিখ্যাত নেতা, জামাত শিবিরের নেতা, ডাকসু সদস্য জুবায়ের। সেটাও অলরেডি আপনারা দেখেছেন। আজকেও প্রকাশ পেয়েছে চট্টগ্রামের এক জামাত শিবির কর্মী কেলেঙ্কারি করেছে। যত কেলেঙ্কারি কথা শোনা যাচ্ছে, নারী কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে, সব কিছু করছে কারা? জামাত শিবির। এই মুহূর্তে তাদের জন্য ভাদ্র মাস চলছে। তাদের যৌবনের সুরসুরানি বেড়েছে, যৌবনের ধাক্কা লেগেছে। তাই বুড়া থেকে জুয়ান সকল স্তরের নেতা কর্মীদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হচ্ছে। ট্রেন্ডিং এ আছে এই জামাত শিবির। বাংলাদেশের যে সকল প্রথম সারির গণমাধ্যম রয়েছে, অনলাইন গণমাধ্যম রয়েছে, সেখানেও তাদের ভিডিও প্রকাশ পাচ্ছে। তাদের কৃতকর্মের কথা প্রকাশ করা হচ্ছে, কুকর্মের কথা প্রকাশ করা হচ্ছে। আল্লাহ, লেবাসদারি, এরকম লেবাসদারি পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নাই। যারা সুন্নতি লেবাস ধারণ করে, যাদের লেবাস দেখে সম্মান করতে ইচ্ছা করে, তাদের ভিতরের অবস্থাটা দেখেন, তাদের মন মানসিকতার অবস্থাটা দেখেন। কচি মাল নিয়ে হোটেলে যাচ্ছে, পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করছে। আবার এমনও ভিডিও আমরা দেখছি, এমনও সংবাদ আমরা পাচ্ছি, গণমাধ্যম সেগুলো প্রকাশ করছে, প্রবাসীদের স্ত্রীদের প্রতি তাদের একটা অন্যরকম ভালোবাসা জেগেছে। কচি মাল নিয়ে হোটেলে যাচ্ছে, বলাৎকার করছে, হিজড়াদেরকে দিয়ে চুষাচ্ছে। কয়দিন আগেও আমরা দেখেছি জামাত শিবিরের এক নেতা এক প্রবাসী স্ত্রীর কাছে গিয়ে আটক হয়েছেন। আর সেখানে আটক করেছে তার নিজের স্ত্রী, নিজের বউ সেখানে গিয়ে কট দিয়েছে জামাত শিবিরের নেতাকে। এদের কাছ থেকে আমরা আর কি দেখবো রে ভাই? যত প্রকার নোংরামি আছে, যত প্রকার নিকৃষ্ট কাজ আছে, এখন তারা করছে। একের পর এক ট্রেন্ডিং ভিডিও তাদের সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যাচ্ছে না তাদের ট্রেন্ডিং ভিডিওর কারণে। অন্যদিকে এনসিপি, তাদের জোট সঙ্গী, তারা কিন্তু এখন ডলা খাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে ডলা খাচ্ছে। একদিকে তারা কট খাচ্ছে, একদিকে ভাদ্র মাসে সেই প্রাণীর রূপ ধারণ করেছে, অন্যদিকে এনসিপি যেখানে যাচ্ছে সেখানে ডলা খাচ্ছে। মানুষ হয়তো বা এখন সচেতন হয়েছে। এরা যে জান্নাতের টিকেটের কথা বলে, জান্নাতি রাজনৈতিক দল হিসাবে প্রকাশ করে থাকে, এটা যে বাউতাবাজি, ভণ্ডামি, এখন সাধারণ মানুষ বুঝতে পারছে। একের পর এক নোংরামি কাজ এরা করেই যাচ্ছে। কয়টা বলবো রে ভাই, কয়টা বলবো? ওদের কুকর্মের ফুলঝুরি প্রকাশ করতে গেলে কয়েক ঘন্টা, কয়েক দিন চলে যাবে। ওরা যে বাউতাবাজ, মুখে এক কথা বলে আর অন্তরে ওদের যে কি পরিমাণ নোংরা, সেটা কিন্তু এখন প্রকাশিত। এটা ওপেন সিক্রেট। এখন আপনি চায়ের দোকানে যাবেন, ওদেরকে নিয়ে মন্তব্য আছে। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, ওদের তো কুকর্মের শেষ নাই। সেখানে ভিডিও প্রকাশ পাচ্ছে, অডিও প্রকাশ পাচ্ছে, সংবাদ মাধ্যমের শিরোনামে আসছে। তাদের চরিত্র যদি এমন হয়, তাহলে এই দেশের মানুষ কাদেরকে বিশ্বাস করবে? কাকে বিশ্বাস করবে বলেন তো? অনেকেই বলছেন জামাত শিবির সেখানে ফুলের মতো পবিত্র যেখানে সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা যেখানে আছে সেখানে তাদের কুৎসিত চেহারাটা বেশি উঠছে, কুৎসিত ভিডিওগুলো আমরা দেখছি। আর যেখানে সিসি ক্যামেরা নাই সেখানে তারা সভ্য, তারা একেবারে ফেরেশতা তুল্য মানুষ। যে চরিত্র ওরা ফুটিয়ে তুলছে, যেভাবে প্রকাশ পাচ্ছে ওদের ফুলের মতো চরিত্র সিসি ক্যামেরা ছাড়া, তাতে করে বোঝা যাচ্ছে ওদের ভবিষ্যৎটা কি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।